নমস্কার সুপ্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা, তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সতর্ক হয়ে যাও, আজ রাত 12টা থেকে তোমার জীবনে সবচেয়ে বড় ধাক্কা আসতে যাচ্ছে। শুনে তোমার হৃদস্পন্দনও বেড়ে যাবে, কারণ বন্ধু, একসাথে 3টে বড় বড় বিপদ তোমার জীবনে এসে যাচ্ছে। আমার একটা কথা ভালো করে শোনো, কারণ এবার তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। বন্ধু, একটা গোপন ধোঁকাবাজ গত 7 বছর ধরে তোমাকে মারতে চাইছে। প্রতিদিন নতুন নতুন যন্ত্র ও মন্ত্রের মাধ্যমে তোমার জীবনকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। এটা বেঈমান বন্ধু তোমাদের আশেপাশেই ঘুরছে, প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা বলে আর তোমার পেছনে তোমাকে নষ্ট করার জন্য কখনো শ্মশানে গিয়ে অসভ্য কাজ করে, কখনো রাতে তোমার দরজায় এসে জাদুটোনা করে, যার ফলে তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ তোমার আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী সবাই এগিয়ে চলছে, সুখে শান্তিতে কাটাচ্ছে জীবন, আর তুমি যেখানে ছিলে সেখান থেকে অনেকটাই পিছিয়ে পড়েছ। তোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। শেষ পর্যন্ত এর কারণ কি ঘটছে? কারণ বন্ধুরা, না তোমার ভাগ্য খারাপ, না তোমার নসিব তোমার বিরুদ্ধে। যদি কোনো জিনিস সবচেয়ে বড় হয়ে থাকে আর সেটাই তোমার উন্নতির অন্তরায়, তাহলে সেটা হলো তোমার আশেপাশের মানুষ, যারা তোমার সফলতা দেখে ঈর্ষা করে। তারা লুকানো গদ্দার, লুকানো শত্রু, যারা প্রতিদিন তোমার ওপর তন্ত্রমন্ত্র করে। বন্ধুরা, তাহলে আসলেই তারা কারা? এই ভিডিওতে আমি তোমাদের সবকিছু জানাবো। আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, আমি জানি তোমাদের টাকা পয়সার বড় সমস্যা আছে, এবং আমি এটাও জানি তোমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন সমস্যা আসছে। ঘরের পরিজনের সঙ্গেও মন খারাপ থাকে, চাকরি ব্যবসা সবকিছুই এখন বেশ ফিকে হয়ে গেছে। ঋণের চিন্তা, অসুস্থতার ঝামেলা তাড়া করছে বন্ধু। কিন্তু আজ এই ভিডিওটা পুরোপুরি একবার দেখে ফেলো বন্ধু। যদি আপনার বাড়ি টাকা দিয়ে বড় না হয়, আপনার জীবন খুশিতে ভরে উঠুক, শত্রু থেকে মুক্তি মিলুক, তাহলে আমাকে বলতে দেবেন বন্ধুদের। আপনি সবাই জানেন, আমার যে একটা কথা বলি সেটা যেন পাথরের লাইন, যা কেউ মিথ্যা বলতে পারে না, আর যা সত্য হওয়া থেকে বন্ধ করতে পারে না কেউই। তো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা ছোট অনুরোধ, আজ এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, আর প্রথমে ভিডিওটা লাইক করে দাও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের, তাই লাইক করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখতে জয়দেব অবশ্যই লিখবেন। দেখো আমার প্রিয় বন্ধুদের, সবচেয়ে বড় ঘটনা যা ঘটতে যাচ্ছে আজ রাতে 12টার পর, সেটা হচ্ছে তোমাদের পরিবারের শান্তি। হ্যাঁ বন্ধুরা, কোনো অজানের মানুষ, কোনো আত্মীয় বা কোনো প্রতিবেশীর কারণে তোমাদের পরিবারের শান্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। কারোর কারণে তোমাদের বাড়িতে ঝগড়া বিবাদ তৈরি হবে, কারোর কথায় তোমাদের বাড়িতে কলহ দেখা দিতে পারে, এমনকি তোমাদের পরিবারের টুকরো টুকরো হয়ে যেতে পারে। রাগ এতটাই বিপজ্জনক হবে যে হাতাহাতি পর্যন্ত হতে পারে। সম্পর্ক বছরের পর বছর টিকে থাকবে না। যারা বন্ধু, তারা সবসময়ের জন্য নয়, কখনো ভেঙেও যেতে পারে। আমার একটা কথা সবসময় মনেতে শুনে রাখবেন, আমার প্রিয় বন্ধুদের, কেউ চায় না আপনার ঘরে শান্তি আর সুখ থাকুক। আপনারা সবসময় একসাথে থাকবেন। তাই বিশেষ করে মহিলারা যেন না প্রতিবেশীর কথায় কান দেন, না আত্মীয়দের কথায়, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিন নিজের ঘরের সুখ শান্তির। বাকিটা পরে আসবে বন্ধু। কারোর কথায় বিশ্বাস করবেন না, কারণ কেউ আপনাকে মিথ্যে কথায় খোবানোতে পারে, আর আপনার ঘরে ঝগড়া সৃষ্টি হতে পারে। আর এক কথা বন্ধু, তোমাদের জীবনে যেটা শুরু থেকে এখন পর্যন্ত, মানে জন্ম থেকে এখন পর্যন্ত তোমরা সত্যিকারের ভালোবাসা পেওনি। তোমার বিয়ে হয়ে গেল বা তুমি এখনো অবিবাহিত, কোনো ব্যাপার না, তবুও যে জীবনসঙ্গীর খোঁজ করছো, যেই মানুষটার খোঁজ করছো, সেই মানুষটা বন্ধু তোমাদের কাছে পাওয়া যায়নি। বন্ধু, এমন একটা মানুষ যে তোমাকে বুঝতে পারে, এমন একটা মানুষ যে তোমার মতো চিন্তা করে, এমন মানুষ এখনো পাওয়া যায়নি বন্ধু। কিন্তু এমন একটা মানুষ তোমার জীবনে আসবে, যিনি বছরের পর বছর তোমার চাওয়াটা পূরণ করবেন, যিনি তোমার বছরের পর সালের, তোমার বছরের একটা মর্মান্তিক খালি থাকা অনুভূতিকে শেষ করবে। সেই খোঁজ তোমার সামনে আসছে বন্ধুরা। যে মানুষটা তুমি খুঁজছিলে, সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। যে কোনো রূপে আসতে পারে সে, বন্ধু হিসাবে আসুক, আত্মীয় হিসাবে, কিংবা অচেনা লোক হিসাবে, যে কোনো রূপে সে তোমার জীবনে আসবে। সেটার দরকার নেই যে সে তোমার জীবনসঙ্গী হবেন। সে ভাই হতে পারে, বোন হতে পারে, কোনো ব্যাপার হয় না। কিন্তু এমন একজন মানুষ আসবে তোমার জীবনে বন্ধুরা, সেই মানুষটা যে তোমার জীবনের খালি জায়গাটা পূর্ণ করবে। তার আগমনের পর থেকে তোমার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। কুবের দেখ তার ধন সম্পদ তোমার দিকে ঝলসাবে। তোমার জন্য সব খুলে দেব। কারণ বন্ধু, কখনো কখনো আমাদের জীবনে লাকের অভাব হয়, আর যখন আমরা এমন কারোর সঙ্গে থাকি যে আমাদের লাককে উজ্জ্বল করে তোলে, তখন সেই ব্যক্তির সাথে থাকার পর ভাগ্যও ভালো হয়। ধন সম্পদ আসে, জীবনেই আমরা সব মাইলস্টোন পার করি, প্রতিটি লক্ষ্য অর্জন করি। যতই কঠিন বা অসম্ভব কেন না হোক, সেটা আমরা পেয়ে যাই।
কারণ বন্ধুরা, প্রায়শই দেখা যায় যে সঙ্গটাই সবচেয়ে মূল্যবান। এমন কারোর সঙ্গ যা আমাদের নসিব, আমাদের ভাগ্য সব কিছুকে জাগিয়ে তোলে। দেও আর এক ধরনের মানুষ বন্ধু এখন তোমাদের জীবনে ঘরে ঢুকতেই চলেছে, তাই প্রস্তুত থাকো এবং এমন মানুষকে তোমার জীবনের বাইরে ঠেলে দেও না। এমন মানুষকে চিনতে ভুল করো না, আর মিসও করো না, কারণ এমন মানুষ বন্ধু বছর কুড়ি মেলেই না। এবং যদি মেলে, জীবনের জিনিসগুলো ঠিকঠাক হয়ে যায়, কিন্তু যদি এমন মানুষ চলে যায়, ফিরে আসে না। তাই খেয়াল রাখো। আর হ্যাঁ বন্ধু, তোমাদের জানাই যে বড় একটা শোরগোল আসছে তোমাদের জীবনে, কারণ বছরটা শেষ হতে চলেছে। আর আমি এই নতুন বছরের শুরুতেই বলেছিলাম যে এই বছর কেমনই হোক না কেন, এই বছরের শেষে তোমার জীবন হবে সবচেয়ে দারুণ। পুরো বছর তুমি টাকা উপার্জন করো বা না করো, সুখ পাও বা না পাও, কিন্তু বন্ধু এই বছরের শেষ মুহূর্তে তুমি পাবো সেই সব কিছু যার জন্য তুমি সবসময় অধীর অপেক্ষায় ছিলে। এই বছরের শেষের দিনগুলো আর বেশি দেরি করবে না। আর বন্ধু, এই শেষ দিনগুলো তোমার জীবনে সবচেয়ে ভালো দিনগুলো হবে, কারণ বন্ধু মঙ্গল তোমার পর করুণা করছেন। আর মঙ্গল করুণাময় হলে জীবনে অনেক সুন্দর জিনিস আমাদের দেন, যেগুলো পেয়ে আমরা নিজেরাই কখনো যোগ্য হয়ে উঠি না। বন্ধুরা, গাধাও পালোয়ান হয়ে যায়। এমন কিছু যা তোমরা কল্পনাও করনি সেটা তোমার হবেই, আর তেমনই কিছু ঘটতে চলেছে। বন্ধুরা, এই দিনগুলোতে তোমরা এমন কিছু পাবে বা এমন একটা পদ তোমার হাতে আসতে পারে যার যোগ্যই তুমি নও। হ্যাঁ প্রিয় বন্ধু, সেটা হতে পারে কোটি টাকার টাকা পয়সা, কোনো অটল সম্পত্তি, কোনো বড় পদ বা কোনো সম্মান যা তুমি কখনো ভাবেওনি। এটা তুমি হয়তো ভাবছো না বন্ধু। কখনো কখনো আমাদের ধারণার থেকেও বেশি কিছু মিলে যায় আমাদের, কখনো কখনো আমাদের যোগ্যতার থেকেও বেশি কিছু পাওয়া যায়। এমন কিছু যা আমরা ভাবতেও পারি না, সেটাই আমাদের কাছে চলে আসে। তো বন্ধু, ঠিক এমনটাই তোমার সঙ্গেও হবে এই বছরের শেষ কয়েকদিনে। হ্যাঁ, বছরের শেষ কয়েকদিনে। আর এটা নিশ্চিত বন্ধু, সেটা যে কোনো রূপে হতে পারে, হোক সেটা কোনো সম্পর্ক, কোনো মানুষ, বন্ধু। আর আমার প্রিয় বন্ধু, এখন পরের জিনিসটা দেখো, আমি শুরুতেই বলেছি, অনেকগুলো শত্রু আড়ালেই লুকিয়ে আছে তোমার আশেপাশে। অনেকেই আছে যাকে তুমি বন্ধু মনে করো, যাদের কথা শুনে তুমি ভেবো ও তো আমার সবচেয়ে নিজের মানুষ, ও তো আমার রক্তের সম্পর্ক, বা ও তো সবসময় আমার পাশেই থাকলো, সবসময় আমার সঙ্গে থাকে, আমার ভালো চায়। কিন্তু প্রিয় বন্ধু, এইসব হলো তোমার এক বোকামি ভ্রান্ত ধারণা। তোমার উপর মানুষেরা এক জালে ফাঁদ পেতে রেখেছে। বন্ধু, মানুষ কেন তোমার সঙ্গে আছে? তারা তোমাকে ভাবেও না, তারা তোমার সঙ্গে আছে শুধুমাত্র তাদের নিজের স্বার্থে। প্রিয় বন্ধুরা, এটা ঠিক যে তোমার যখন খারাপ সময় আসবে, দিন ছিল, তখন তোমার কাছে কেউ আসেনি, তোমার সাহায্য করার জন্য তোমার কাছাকাছি কেউ আসেনি। যখন তোমার পকেট ফাঁকা ছিল, যখন তোমার পায়ে চুলকনি হচ্ছিল, যখন তোমার মাথার উপরে ছাদ ছিল না, তখন কে এলো তোমার খবর নেবার? কেউ ছিল, কেউ আসেনি, শিবায় এক দুইজনের, বাকি কেউ আসেনি বন্ধু। যখন তোমার পরিবারের কেউ হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছিল, যখন তোমার দরকার ছিল কারো সঙ্গের, যখন তোমার দরকার ছিল কেউ তোমায় আর্থিক সাহায্য করত, সময় সাহায্য করুক, কিন্তু কেউ এলো তো তোমার কাছে? কেউ আসেনি। তুমি সে সময় একাই দাঁড়িয়ে থাকে, নিজের চোখের জল নিজেই মুছতে হয়। তাহলে এখন কেন তুই মূর্খতা করছিস? যদি এখন তোর ভালো সময় হয়, তাহলে কেন মানুষদের তোর জীবনে স্থান দিচ্ছিস? এটা জীবন বন্ধুরা, একাই বেঁচে যেতে হয়, একাই এসেছো আর একাই চলে যেতে হবে। তাহলে কেন মানুষদের থেকে আশা রাখিস? আর কেন এমন স্বার্থপর মানুষের পর তোর শক্তি নষ্ট করছিস? দোস্ত, কেউ কিছু বললে তোর মন খারাপ হয়, কেউ ভালো কিছু বললে তুই খুশি হয়, কেউ খারাপ কথা বললে তুই দুঃখ পায়, কেউ তোর প্রশংসা করলে তোর মন অনেক ভালো লাগে, কিন্তু কেউ তোমার বদ কথা বললে খুব কষ্ট লাগে। আর কেন কেন মানুষের কথা তুমি শোনো? মানুষের কথাই তোমার এত প্রভাব পড়ে কেন, যখন তারা তোমার মঙ্গলই চায় না? তোমার চারপাশে তো এত মানুষ আছে, কেউ তোমার রক্তের সম্পর্ক, কেউ তোমার বাড়ির মানুষ, কেউ পার্শ্ববর্তী, কেউ বন্ধু, কিন্তু কেউ তোমাকে সত্যি পছন্দ করে না। যখন তুমি তাদের থেকে এগিয়ে চলো, তখন ওইরাই তোমাকে নিচে নামানোর জন্য ফন্দি করে। তন্ত্র মন্ত্র তান্ত্রিক কাজ যে কোনো বাধা সৃষ্টি করে। তোমার সমাজে কিছু মানুষ তোমাকে নিচে নামানোর জন্য বেয়াদা করে, তারপর তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, তোমার সামনে নিজেদের বানায়। এমনও আছে যারা তোমার টাকা পেতে তোমার জীবনে ঢুকে পড়ে, বন্ধুর মতো করে তোমার টাকা ছিনিয়ে নেয়, তোমার খুশি কেড়ে নিয়ে যায়, তোমার মুখের হাসিটাও কেড়ে নিয়ে খেলে আর চলে যায়। কিছু লোক তাদের কাজ করানোর জন্য আসে, তুমি মনে করো ও আমার কাছে ভালো করছে, আমার খুব কাছে এসে গেছে, ও তো ভালো মানুষই হবে। না, ও আসলে শুধু নিজের কাজ করানোর জন্যই এসেছে।
ও জানে তুমি যোগ্য, তাই তো এটা তোমার কাছে এসেছে। যখন তুমি আর যোগ্য থাকবে না, যখন তুমি এর কাজের উপযুক্ত হবে না, তখন এটা চলে যাবে, ছেড়ে চলে যাবে। তো আমার ভালো বন্ধুরা, অনেকবার বুঝিয়েছি আর এবার বুঝাবো না। আর আজ রাতে 12টার পর থেকে সবচেয়ে বেশি নিজেরাই নিজের থেকে দূরে থাকো। কাউকেই বিশ্বাস করো না, নিজের ওপরও নয়। কেউ বলে আমাকে 1000 টাকা দে, আমি 2 দিনের মধ্যে ফেরত দেব, দেওয়া যাবে না, টাকা আসবে না। তোমরা বন্ধুদের জন্য ক্ষুধার্ত থাকো আর অন্যদের ক্ষুধা দূর করার চেষ্টা করি, কিন্তু এবার এটা আর চলবে না। আমার প্রিয় বন্ধুদের, আমি আগেও বলেছি আর এখন আবার বলছি যে এই সময় অনেকই মূল্যবান। তোমাদের নিজের পুরো সময় তোমার জীবন ভালো করার জন্য ব্যবহার করার সময় এটা। এই সময় তোমরা অনেক টাকা কামাবে, যতটা মেহনত করবে তার থেকে অনেক গুণ ভালো ফলাফল পাবে, আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাবে, অনেক টাকাও অনেক ভালোভাবে উপার্জন করবে। আর যদি তোমরা তোমার জীবন ভালো করতে চাও, কোনো চাকরি করতে চাও, কোনো ব্যবসা করতে চাও, শিক্ষার কোনো কাজ করো, যাই করো না কেন, তুমি এতে অনেক ভালো ফলাফল আনতে পারবে এই সময়ের মধ্যে। কারণ তোমার ভালো সময় আছে বন্ধুরা, তাই এই পুরো সময় কারোর সাথে ঝগড়া করো না, এমনকি বাড়ি পরিবারের ঝামেলাতেও না পড়ো। বন্ধুদের সঙ্গে ঝগড়া করো না, কাউকে ছাড়াতে বা প্রেমের জটিলতায় পড়ো না। তোমার পুরো মনোযোগ নিজের জীবনের উপর দিতে হবে। বন্ধুরা, যখন তোমার পকেটে টাকা থাকবে, তুমি একটা ভালো পদে থাকবে, তোমার ব্যাংকে লাখ লাখ টাকা জমা থাকবে, তখন তোমার বুকে আপনা আপনি গর্ব আসবে, তোমার মুখে রং ফিরবে, তোমার চোখে একটা তেজ থাকবে। কিন্তু যখন তোমার পকেটে টাকা থাকবে না, তখন ঋণ চলবে, কিস্তি পরিশোধের চিন্তা ঘিরে থাকবে বাবু, টাকা জমানোর জন্য কষ্ট করতে হবে, না হলে ঋণ নিতে হবে। তখন তোমার মুখের রংটা নিজেই ফিকে হয়ে আসবে, যৌবনে তুমি বুড়ো হয়ে যেতে থাকবে, তোমার মাথার চুল ছিঁড়তে শুরু করবে। আমার প্রিয় বন্ধু, আমি তোমাদের শুধু এটুকুই বলবো, যতটা সম্ভব এই সময়টা এমন যে টাকা খুব কমাইতে পারো, তাই দয়া করে আজ থেকেই সব মায়াপাটির আশা ছেড়ে দিয়ে তোমার জীবন উন্নতির দিকে মন দাও। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যা করবে তাতে তুমি ভালো ফল পাবে। বন্ধুদের কথা কিছু করো, কিন্তু কাজ করো। আর আরেকটা কথা বন্ধু, মুখ খুলো না। হ্যাঁ, এখন থেকে মুখ খোলার ভুল করো না, কারণ যখনই তুমি মুখ খুলেছো বন্ধুরা, ঝগড়াঝাটি করেছে, লোক তোমার কথা ধরে ফেলেছে। তাই এখন মুখ বন্ধ রাখো, নিজের জিহ্বার একটু শাসন করো, কারণ কখনো কখনো তুমি রাগে উচ্ছ্বাসে কিছু এমন কথা বলে বসো যা অন্যদের মন খারাপ করে দেয়, বা উচ্ছ্বাসে এমন কিছু কথা বলো যা পরে তোমার জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তো আমার প্রিয় বন্ধু, এই সময় যে কারোর সাথে কিছু বলার দরকার নেই, যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করো, কারণ তুমি অনেক কথা বলো। বন্ধুদের কাছে তুমি কখনো কিছু বলেই ফেলো, আর পরে তোমার নিজের কথা দেখেই তোমাকে বলতে হয়। এখন আরেকটা কথা আমার প্রিয় বন্ধুদের খুব মনোযোগ দিয়ে শুনো। এখনকার দিনে আমি বলে রাখছি, অচেনা কেউ তোমার ক্ষতি করতে পারে, তাই কোনো অচেনা মানুষকেই বিশ্বাস করবা না। পরিস্থিতি ভালো করে দেখতে হবে, তোমার জীবনে এই মুহূর্তে যা চলছে বা সামনে যা হতে পারে, সব ঠিকঠাক বুঝে নিতে হবে যে আসলে কি হচ্ছে। তুমি একটু সাবধান হও, দেখো তুমি এভাবেই হও না, তুমি জিনিসগুলোর কথা ছেড়ে দেওয়াতেই ভেবে বিশ্বাস করো, সব কিছুই পিছিয়ে রাখো। আর মাঝে মাঝে তো তোমার আমোদ প্রমোদের কিছু কাজ থাকে, সেগুলোও ঠিকমতো করো না। আর তোমার জীবনে হয়তো কিছু গোলমাল চলছে, তাও তোমার কিছুই খেয়াল হয় না। তোমার নিজের ঘরেই কিছু ব্যাপার ঘটছে, অথচ তুমি কিছু জানতে পারো না। তুমি অনেক কিছুতেই চোখ রাখো না, তোমার চারপাশে কি হচ্ছে তাতেও বেশি মনোযোগ দাও না, কারণ ধীরে ধীরে তুমি এক অলস মানুষ হয়ে যাচ্ছ। এটা কঠিন সত্য, কিন্তু তোমাকে এই সত্যটা মেনে নিতে হবে। তোমার জীবনে কি চলতেই থাকতে পারে, তাই আমাকে অজানা লাগতে পারো। তোমার শরীরে কিছু ছোটখাটো সমস্যা আছে, কিন্তু তুমি সেটার দিকে খেয়ালই দাও না। অনেক বছর ধরে এটা চলছে, তবু তুমি খেয়াল করো না। তোমার বাড়িতেও কিছু ঝামেলা চলছে, কিন্তু সেগুলোর কথাও অনেক বছর ধরে ভেবে দেখো না। কিন্তু একটা কথা মনে রাখো, যতই তুমি এসব থেকে পিছু হটবে, যতই এগুলোকে এড়াতে চেষ্টা করবে, ওগুলো একসময় বড় একটা পাহাড় হয়ে দাঁড়াবে। সেটা হতে পারে তোমার শরীরের সমস্যা, অথবা তোমার বাড়ির কোনো সমস্যা। আর যখন ওটা পাহাড় হয়ে যাবে, তখন সেটার সমস্যা মোকাবিলা করতেই হবে, খুব কঠিন হয়ে যাবে। শরীরে যদি রোগ বড় হয়ে যায়, তাহলে আর তাতে থেকে উঠতে পারবে না, টাকাও খরচ হবে, শরীরও যাবে। তোমার বাড়িতেই কেউর সমস্যা আছে যা অনেক বছর ধরেই চলছে, কিন্তু তুমি খেয়াল করনি। এখন যখন বড় হয়ে গেছে, তাহলে বন্ধুত্ব কিভাবে শেষ হবে? কিছু না কিছু বড় কিছুর সঙ্গে নিয়েই শেষ হবে, তখনই শেষ হবে। বিনাশ ঘটতেই বন্ধুত্ব শেষ হয়। তাই আমি বলি, যতটা সম্ভব তোমার জীবনের ছোট ছোট ব্যাপারগুলোতে খেয়াল দেওয়া শুরু করো। তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু কাগজপত্র আছে, সরকারি কাগজপত্র, তারও খেয়াল রাখো। তোমার কাগজপত্রগুলো ভালোভাবে ঠিকঠাক রেখে রেখো, সরকারি কাগজপত্রের দিকে খেয়াল দাও। আর পাশাপাশি ঘরের ছোট ছোট দরকার আর ছোট ছোট কথাগুলোর খেয়াল রাখা শুরু করো। আমি বলছি না প্রতিবেশী কি হচ্ছে সেটা দেখে ফলো, প্রতিবেশী বাড়িতে চোখ রাখার কথা বলছি না। আগে নিজের জীবনে, নিজের পরিবারে চোখ দাও, আর নিজের চারপাশে দেখো কোথাও কি কিছু ভুল হচ্ছে কিনা। তোমার সাথে জড়িত প্রতিটি জিনিসে তোমার পুরো দৃষ্টি থাকা উচিত, না হলে এমন সময় আসবে যে সেখানে কি হচ্ছে তোমার খবরও হবে না। আমি আগে বলে দিই, পরিবারের মধ্যে কোনো বাইরের মানুষের হস্তক্ষেপ হওয়া উচিত না, না হয় পুরো পরিবারটার ভিত্তিই নড়বে।
আর সব কিছু গড়াবে তোমাদের পরিবারের মধ্যে মিলেমিশে থাকা খুব জরুরি। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের বলি, যা বর্তমান চলছে তার কারণে আপনারা স্বাস্থ্যের উপর পুরো প্রভাব পড়বে, হোক সেটা ব্লাড প্রেশার, সুগার বা হার্টের সমস্যা। বন্ধুরা, এসব বেড়ে যাবে, তাই সব কিছুর প্রতি নজর রাখা খুব দরকার। বন্ধুরা, এই সময়টা শক্তি আর গতি দিয়ে ভরপুর, তাই তোমরা তোমাদের কাজ যতটা সম্ভব তাড়াতাড়ি এবং ভালোভাবে করো, কিন্তু আরামে বসে থেকো না। পরিবারের মধ্যে একটু চলাফেরা থাকুক আর বাচ্চাদের সাথে সক্রিয় কিছু কাজ করো, চলার থাকবে। আমার প্রিয় বন্ধুদের, ভালোবাসায় ঝগড়াও থাকবে আর ভালোবাসাও বাড়বে। সঙ্গীর সঙ্গে কথা বলতে কখনো দেরি করো না। বন্ধুদের, হ্যাঁ, সঙ্গীকে সময় দিতে হবে, নিজের জীবন সঙ্গীকে সময় দিতে হবে। আর যাদের বিয়ে হয়নি তারা নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, রোম্যান্টিক সুযোগ আসতে পারে। বলি, আপনার শক্তি অনেক ভালো থাকবে। এখন যেটা বলতে চাইছি, একটা পদ্ধতি আছে, শুধু একবার বৃহস্পতিবার করতে হবে, আপনি নিজেই মালিক হয়ে যাবেন। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন কি করতে হবে। শুধু একবার বৃহস্পতিবার করতে হবে। বন্ধুরা, কি করতে হবে? বন্ধুরা, পাউডার করা হলুদ একটা চিমুক নিতে হবে, আর 2টা লবঙ্গ নিতে হবে। একটা মাটির প্রদীপ নিতে হবে, তাতে ফুল আর বত্তি দিয়ে জ্বালাতে হবে। তারপর পাউডার করা হলুদ আর 2টা লবঙ্গ প্রদীপে ঢেলে দিতে হবে। তারপর বন্ধুরা, শ্রীহরি বিষ্ণুজি আর মা লক্ষ্মীজির মাথায় ভেরি ভাবতে হবে। এইভাবে করে প্রদীপটাকে তুলসীর গাছের কাছে জ্বালিয়ে দিতে হবে। এই ব্যবস্থাটা করলেই আপনার কাছে কখনো টাকার ঘাটতি থাকবে না। আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, যারা এটা করেছে তাদের জীবন এখন স্বর্গ থেকেও ভালো হয়ে গেছে। তাদের জীবনে টাকার ঘাটতি চিরতরে দূর হয়ে গেছে। তো বন্ধুরা, এটা নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবেন। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের চমৎকার লেগেছে। যদি পছন্দ হয় তাহলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।